গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। বেশ কিছুদিন আগে লুলু মলে গেছিলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তো সেখান থেকেই আমি যে 3টে কাঁকড়া কিনে এসেছি। এরপরে কাঁকড়া 3টে ভাবছি আজকে বানাবো। আর কাঁকড়া না আমার ভীষণ প্রিয়। আর এখন তো এখানে তো আর মা নেই যে রান্না করে দেবে, তো ভাবছি নিজেই বানিয়ে নিই। আর 3টে কাঁকড়া কেনার কারণ হচ্ছে যে শুভঙ্কর খায় না কাঁকড়া, আর সমু তো নেই, সমু তো বাড়িতে গেছে। তো আমার জন্য 3টে কাঁকড়াই যথেষ্ট, দুবেলা হয়ে যাবে, দুপুরবেলাও হয়ে যাবে, রাত্রেবেলাও হয়ে যাবে। এবার কাঁকড়াটা একে একে পরিষ্কার করব। আর পরিষ্কার করতে করতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। আমার ঠাম্মা এখন চোখে দেখতে পারে না, আগে যখন চোখে দেখতে পারতো ঠাম্মা না প্রায় কাঁকড়া বানাতো আমার জন্য, প্রায় লাল লাল করে কষা কষা করে। আর ঠাম্মার হাতের রান্না যেন অমৃত লাগতো। আমার মায়ের হাতের রান্নাও ভুলে যেতাম। তা এখন মা চেষ্টা করে আমার ঠাম্মার মতো রান্না করতে, কিন্তু তাও আমার মনে হয় ঠাম্মার রান্নাটা বেস্ট। মায়ের রান্না মায়ের কাছে বেস্ট, ঠাম্মার রান্নাটা ঠাম্মার কাছে বেস্ট। তা চলুন, কাঁকড়াটা প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হবে। আর এই যে কাঁকড়ার যে ডানটাগুলো হয় না, পাটাগুলো, ওগুলো জানেন তো আমার ঠাম্মা না পুরো লাল লাল করে ভেজে দিত, আর কোড়মোড় করে আমরা খেতাম। আমরা অনেকগুলো জ্যাঠতুতো ভাই, দাদা টাদা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো তো প্রচুর ভাই বোনেরা মিলে খেতাম। আর আমি ছিলাম সবার ছোট, আরও ভীষণ আনন্দ হতো। তার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে কাঁকড়ার সবগুলো ভেজে নেব, কাঁকড়াগুলো। আর এই কাঁকড়া ভাজতে ভাজতেই যেন আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে আমার পুরনো স্মৃতিগুলো। আর ঠাম্মা দাদুর কাছে যেন সব থেকে প্রিয় থাকে তার ছোটো জন আর বড় জন। মাঝেরগুলো আমার দিদিরা বলতো আমরা প্রিয় না, ওইগুলোই সব মনে পড়ছে। তা সব কাঁকড়াগুলো একে একে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে এইগুলো জানেন তো পুরো কোড়মোড় করে খেতাম, দারুণ লাগতো। আর ঠাম্মা বলতে এইটা খেলে নাকি, মানে ছোটোবেলায় কতগুলো আলাদা আলাদাভাবে কথা, এগুলো খা তাহলে দাঁতটা শক্ত থাকবে। তারপরে সব কটা কাঁকড়া ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা জিরে, অল্প একটু জিরে দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি চপারে। এবার দিয়ে দিলাম নুন। তারপরে একটু পেঁয়াজটা নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। ঠাম্মার কাছ থেকে শুনেই রেসিপিটা রান্না করছি, যেহেতু ঠাম্মা খুব ভালো বানাতো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে আটটু নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম একটু ফাটানো টক দই, ওই 2 চামচ ফাটানো টক দই একটু জল দিয়ে ফাটিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এর সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিয়েছি, যাতে একটু টক দইটা না ফেটে যায়। তো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে জল দিয়ে একটু নাড়াবো মশলাটা পুরো। আর নুনটা আমি এখন ইউজ করছি না, কারণ আগে পেঁয়াজের সময় নুন দিয়েছি, তো তারপরে স্বাদ মতো পরিমাণ বুঝে পরে আমি নুন দেবো। দিয়ে ভালো করে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো। এবার ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে কাঁকড়াগুলো। আমার ঠাম্মা যদি এখন চোখে দেখতে পারতো তাহলে আমার জন্য নিশ্চয়ই রান্না করতো। বাড়ি যখন থাকতাম কলকাতাতে তখন তো প্রায় বানাতো। অনেক আগেই আমার ঠাম্মা চোখে দেখতে পারে না,
তারপরে দিয়ে দিলাম একটু চিনি, ঠাম্মা এরকম করে পরে একটু চিনি দিয়ে দিত। তারপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাতে হবে কাঁকড়াটা, যত কষাবেন কাঁকড়ার স্বাদ যেন দ্বিগুণ লাগে। ঠাম্মা বলেছিল যে কাঁকড়াটা ভালো করে কষাতে। এরপরে দিয়ে দিলাম একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে নুন দিয়ে এবার মশলাটা আরও ভালো করে কাঁকড়াটা নাড়িয়ে নেবো নুনের সাথে। আর আমি না একটু কাঁকড়াটা শুকনো শুকনো করেই বানাবো, কারণ আমার বেশি ঝোল ঝোল ভালো লাগে না। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আপনারা চাইলে যদি ঝোল ঝোল করেন সে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে ঝোল ঝোল বানাবেন। আমি পুরো কাঁকড়াটা কষা কাঁকড়া বানাবো আজকে। তা আমার হয়ে গেল কাঁকড়ার রেসিপিটা। তা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে